লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়ার জমিনে যতগুলি নিয়ামত আমি পাঠাইছি, সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন আমাদের জন্য নিয়ামত, না কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ আছে? না। এখন আমরা যদি অনেকের জিগাই যে নিয়ামত কি, সে কইব ভাই ফার্স্ট মেয়ে হওয়ার পর একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলেটা হওয়াতে মায়ের মন বাপের মন খুশি না বেজার? খুশি যে মেয়েগুলি তো বিবাহ দিলে মানুষের বাড়িতে চলে যাবে। ছেলেটা যখন লাস্টে হয়েছে, হওয়াতে ছেলেটা যদি বড় হয়, আচ্ছা একটু বিদেশ পাঠালে কিছু টাকা টাকা ইনকাম করতে পারবে, অথবা যদি অন্য একটা কাজও শিখে তো আমার সংসারে একটু সচ্ছলতা আসবে, এই চিন্তা। এটা একটা আল্লাহর রহমত। কি আল্লাহর রহমত? সন্তানটা আল্লাহর কি? একটা জমি আপনার ছিল না, মনে মনে ধারণা ছিল, চিন্তা ছিল যে এই জমিটা যদি আমি করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো। আল্লাহর কি কুদরত, আপনি ওই জমিটা কিনে ফেলছেন, এটা আল্লাহর কি রহমত। আল্লাহ তৌফিক দিছি বিধায় আপনি কিনতে পারছেন। একটা সন্তান বিদেশ দিবেন, বহু চিন্তার মধ্যে আছেন, কেমনে দিবেন, কিভাবে পাঠাইবেন, টাকা কই পাইবেন, কষ্ট কষ্ট করে একটা ছেলে বিদেশ পাঠাইছেন, এটা আপনার জন্য কি নিয়ামত। যাক, ছেলেরা বিদেশ গেছে, এখন হয়তো আল্লাহ আমার দিকে একটু রহমতের নজরে তাকাইবো, কিছুদিন ছেলে আমার মাসে মাসে কিছু দেয়, অথবা মাসে না 3 মাস 5 মাস পরেও দেয়, তাহলে আমার কিছু গান্ডা বাঁচা নেব, সংসারের খরচটা কিছু কমে। আগে তো আমি একা একা ইনকাম করছি, একা ইনকাম চলে না, এটা আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর কি? এইভাবে অনেকগুলি বলা যাবে। ছেলেটাও নিয়ামত, একটা জমি কিনছে এটাও নিয়ামত, একটা গাড়ি কিনছে এটাও নিয়ামত। তারপরে টাকা পয়সা ছিল না একসময়, এখন হয়েছে, এটা কি আল্লাহর নিয়ামত? আল্লাহই দিছে। কে দিছে? আল্লাহ না দিলে আপনি, এটা আমরা সকলেই বিশ্বাস করি। এখন আল্লাহ কিন্তু এটা বলে না। আল্লাহ কি? আল্লাহ কো বান্দা, এই দুনিয়ার মধ্যে যতগুলি নিয়ামত পেয়েছ, আল্লাহ প্রশ্ন করে তোমরা কি জানোনি সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহ প্রশ্ন করে। কে প্রশ্ন করে? আল্লাহ। আল্লাহ কো তোমরা কি জানোনি সবচেয়ে বড় নিয়ামত কোনটা? এর উত্তর দেওয়ার তো কেউ নাই। আল্লাহর প্রশ্ন আল্লাহই করে, আল্লাহ আবার কি উত্তর দেয়। আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ কি উত্তর দেয়। এর উত্তর দিব কেডা? কোরআনের কথা তো আল্লাহ তখন বলছে একমাত্র আমার নবী উত্তর দিব। এই আয়াত তো আল্লাহ নিজেই বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যেই নিয়ামত তোমাদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামত কোনটা তোমরা কি জানোনি? আল্লাহ প্রশ্ন করে। আবার আল্লাহকে সবচেয়ে বড় নিয়ামত আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেটা মনে করি সেইটা আল্লাহ মনে করে না। আমরা মনে করি ছেলে ছিল না, 5টা মেয়ের পরে ছেলে হয়েছে, আমার জন্য বিশাল একটা কিছু। কি বলেন? জমি জমা ছিল না, এখন হয়েছে আমার জন্য কি বিশাল কিছু, একটা চলার মতো একটা লাইন হয়েছে। আল্লাহ কোন এটা নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত আমার নবীর উম্মত যে তোমরা হইছ। যদি এই নবীর উম্মত না হইয়া ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবীর উম্মত তোমরা হইতা, তাহলে বুঝদা। কি বুঝদা? তোমরা আগে জান্নাতে যাইতে পারতে না। কারণ হলো ওই নবীর উম্মত হওয়ার জন্য, আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য তোমরা আগে জান্নাতে চলে যাবে। নবীজি মুদের গলার মালা, নবীজিকে না দেখিলে বারে জ্বালা। বলেন, নবীজি মুদের গলার মালা, নবীজিকে না দেখিলে বারে জ্বালা। এই নাদানেরা দেখতে তোমায় চাই, ওগো নবী কোথায় আছেন দেখা দেন আমায়। এই আশিকানেরা দেখতে তোমায় চাই, ওগো নবী কোথায় আছেন দেখা দেন আমায়। আমার সাথে সাথে বলেন,
আমির হামজা দেখলো তোমায় যুদ্ধের ময়দানে জীবন দিলেন যে হায় হায় আমির হামজা দেখলো তোমায় যুদ্ধের ময়দানে জীবন দিলেন যে হায় হায় হামজা দেখলো তোমায় যুদ্ধের ময়দানে জীবন দিলেন যে বলেন এই রাস্তা যে আল্লাহর রাস্তা বলছেন মওলা আল কোরআনে মারহাবা। এই যে হামজার কথা বললাম, আমির হামজার কথা বললাম, তারা যুদ্ধের ময়দানে কি করছে? জীবন দেন। তারা জীবন দিয়া যুদ্ধ করে নবীজির হুকুমে। কার হুকুমে? এই জন্য তারা জীবন দেওয়ার কারণে তাদেরকে আবার আল্লাহ শহীদ ঘোষণা করছে। কি করছে? হামজার মতো আর বহু সাহাবী, অনেক অসংখ্য সাহাবী যারা জীবন দিছে। কি বলেন ঠিক কিনা? হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিছে কি দিছে না? নতুন স্ত্রী ঘরে রাইখা তিনি যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর শহীদ সম্পর্কে কোরআনে আছে না নাই? আসেনি? সকলে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিছে, জিহাদ করছে, যুদ্ধ করছে, আমওয়াত, তাদের কোনো মৃত্যু, তাদের মৃত্যু কি নাই। এমনি যে মানুষ মারা যায়, এই মানুষটার দাম আর যে আল্লাহর রাস্তায় মারা গেছে তার দাম কি একরকম? একরকম অন্ত। আমরা আইছি মুসিবতের জমানায়, এই জমানা তো যুদ্ধ টুদ্ধ নাই। যুদ্ধ টুদ্ধ আছে? যুদ্ধর কথা কই আরো কবে এটা জঙ্গি, এটা কি জঙ্গি? খালি যুদ্ধ করতেছে, মারামারি করতেছে। অনেকে এরা বাড়াবাড়ি মনে করে। কি বলেন ঠিক কিনা? আসলে নবীর জমানা এগুলো ছিল কি ছিল না? বর্তমানে সব মুসলমান, বর্তমানে কি সব মুসলমান দেখি যুদ্ধ কার লোক করবেন আপনি? সবই তো মুসলমান। এই হবিগঞ্জ জেলা সব বেশিরভাগ মুসলমান। হয়তো হিন্দু ভাই বোন আপনি 10%, 90% তো মুসলমান। সব জায়গায় মুসলমানের জন্য জিহাদের তেমন দরকার পড়ে না। বন্ধুগণ, আমার নবী জীবনের প্রথম সব মানুষ নবীকে আলামিন বলে ডাকে। কি করে ডাকে? আরো জোরে কম। আলামিন বলে নবীরে মানুষে ডাকে। এই নবী রহমাতুল লিল আলামিন, তার যে চাচা আবুল আহাব, বড় বড় লিডার যারা উতবা সাইবা, এই সমস্ত বড় লিডার আছে না, এদেরকে একটু ডাকছেন যে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আপনারা একটু আসেন। কোথায়? যে পাহাড়ের নিকট। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের নিকট যখন গিয়েছেন, বড় বড় লিডাররা, বড় বড় নেতারা তখন তাদেরকে একত্র করে বললেন, ও চাচা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার বাড়ির মানুষ আপনারা, আমি কি কোনোদিন মিথ্যা কথা বলছি? না বাবা, তুমি তো আলামিন। তুমি কি? তুমি সত্যবাদী। মানুষ ঝগড়া লাগলে তুমি মীমাংসা করো, মানুষ মারামারি লাগলে তুমি যে মিট করে দাও। তুমি কোনোদিন মিথ্যা বলো না, এই জন্য তোমাকে আমরা বিশ্বাসী বলে মনে করি, আলামিন বলে মনে করি। এখন বলতেছে যে আমাকে যেহেতু আপনারা আলামিন মনে করেন, আমি যেইটা বলি সেইটা আপনারা মানবেন নি? অবশ্যই মানবো। মানবো না কেন? তুমি আমাদের বংশের ছেলে, তুমি আমাদের বংশের লোক, না মানার কি আছে? তাহলে শুনেন, আপনাদের জন্য কিছু শত্রু কিন্তু আছে। কোথায়? ওই পাহাড়ের ভিতরে কিছু শত্রু আছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপর আক্রমণ করতে পারে। এটা বিশ্বাস করেননি? করি। তাহলে আমি যেটা কই সেটা মানবেন নি? মানো। কও তোমার কথাটা আমরা শুনতে চাই। যেখানে বলছে আল্লাহর নবী যে আপনারা মূর্তি পূজা ছাইরা দেন, কি
মূর্তি পূজা ছাইরা দেন। এতক্ষণ বুঝাইয়া সুন্দর করে বলছে কম কম তোমার কথাটা আমরা শুনতে চাই। যেখানে বলছে মূর্তি পূজা ছেড়ে দেন, আপনারা জাহান্নামে যান, আমি এটা চাই না। নবী কর যেই বলছে মূর্তি পূজা ছেড়ে দেন, তারা ক মোহাম্মদ এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে নিয়ে আইছো? আমরা মনে করছি কত একটা গুরুত্বপূর্ণ একটা কথা হবে, হ্যাঁ এটা শোনার জন্য আমরা বেশ কিছু লোক এখানে আইছি। পয়লা নম্বরে তুমি কো মূর্তি পূজা আমরা ছাড়তাম। মূর্তি পূজা তো এটা আমরা বাপ দাদা 14 গোষ্ঠী করে আইছি, এখন আমরা এটা ছাড়তে পারবো না, তোমার কথা আমরা মানি না। এই এটা একটা পাগল, এটা কি পাগল? এই পাগল টাগল লইয়া ডাক দিলে আর আসবো না। তারা খুব রাগ হয়েছে, নবীজির চাচাই রাগ হয়ে গেছে। এই তুমি করছো আমাদের লগে, কেন ডাইকা নিয়ে আসলা? নবীর অপমান করছে। কি করছে? একজন দুইজন না, অনেক মানুষ যে যেমনে ভার এমনি গালাগালি করছে, অপমান করছে। আর কোনোদিন ডাকলে ওর ডাকা আসবে না, একটা পাগল, এর কথার কোনো দাম নাই। এতদিন মনে করছিলাম আমি বিশ্বাসী, এতদিন সম্মান দিয়েছিলাম, এখন থেকে আর সম্মান সে ভাবে না। আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করে আসছে, আমরা বলে এটা ছেড়ে দিতাম। কথা বুঝছেন? যেই দিন থেকে নবী সত্য কথা বললেন, হক কথা বলা আরম্ভ করে দিলেন, সেই দিন থেকে নবী খারাপ হয়ে গেছে। আল্লাহ